হ্যালো প্রিয় বন্ধুরা, শক্তিমন্ত চ্যানেলের পক্ষ থেকে আমি সুকান্ত চৌধুরী তোমাদের প্রত্যেককে ভীষণভাবে স্বাগত জানাই। তোমরা প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকো। শক্তিমন্ত চ্যানেলের পক্ষ তোমরাই হচ্ছে আমার শক্তি, প্রেরণার উৎস। আমাকে সামগ্রিকভাবে সাপোর্ট করছো। তোমাদের সহযোগিতা, সহাবস্থান ছাড়া চ্যানেলটাকে এগিয়ে নিয়ে কোনোভাবেই সম্ভব হবে না। যাই হোক, প্রত্যেকেই ভালো থাকবে। নমস্কার। যেটা চলার পথে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেটা বাস্তবিক, রূঢ় বাস্তব, গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বিদ্যা। বিদ্যামিত্রম প্রবাসেষু ভার্যামিত্রম গৃহেষু চ, আর ব্যাধিত ঔষধং মিত্রম ধর্ম মিত্রম মৃতস্য চ। অর্থাৎ প্রবাসে বিদ্যাই হচ্ছে মানুষের চলার পথের একমাত্র দিশা। অর্থাৎ কিভাবে সঠিক ওয়েতে, সঠিকভাবে চলতে হয়, তার নির্দেশনা শক্তি। অর্থাৎ বন্ধু, প্রবাসে বিদ্যাই হচ্ছে বন্ধু। ব্যাধির বন্ধু হচ্ছে ঔষধ, আর মৃতের বন্ধু হচ্ছে ধর্মবোধ, ধর্মচেতনা। মানুষ যখন প্রবাসে থাকে তখন বিদ্যা একমাত্র তার বন্ধু হিসাবে কাজ করে, তার কাছে থাকে, এবং বিদ্যাকেই সে মানুষ পায়। কারণ প্রবাসে থাকাকালীন বন্ধু বান্ধব বিশেষ খুব একটা পাওয়া যায় না, কিন্তু সঙ্গে যদি মূল্যবান, গুরুত্বপূর্ণ, চলার পথে সাথী হিসাবে কোনো বই পুস্তক থাকে, উন্নত মানের বই থাকে, তাহলে সেই বইটা সেই নিঃসঙ্গতাকে অনেকটাই কাটিয়ে দিতে পারে। আবার বিদ্যার মাধ্যমে মানুষ প্রবাসে থেকে যে কোনো দুর্বহ কাজের সমাধানও খুঁজে পায়। আর গৃহে স্ত্রী হচ্ছে একমাত্র বন্ধু, কারণ স্ত্রী হচ্ছে সহধর্মিণী। ফলে যে কোনো দুঃখের সময় ভালো বন্ধু হিসাবে স্ত্রীর যে অবদান, যে অবস্থান, সাহচর্যতা, একমাত্র সঙ্গী হিসেবে স্ত্রী পরিগণিত হয়। চরম সংকটজনক পরিস্থিতির মোকাবেলা স্ত্রীর বুদ্ধিমত্তা, উপস্থিতি ভীষণভাবে প্রকৃত বন্ধু হিসাবে কাজ করে। ব্যাধির বন্ধু হচ্ছে ঔষধ। প্রত্যেকটা মানুষ সুস্থ থাকতে চায়, বেশি দিন লাস্টিং করতে চায়, নিরোগ থাকতে চায়। সেক্ষেত্রে আপাতত চটজলদি, অস্থায়ীভাবে ঔষধ হচ্ছে মানুষের বাঁচার পথের সাথী। ওষুধ না খেয়ে, ওষুধের সাহচর্য না নিয়ে মানুষ ঠিক মতন এখন চলতে পারে না। সবারই ভেতরের পাওয়ার অনেকটা স্তিমিত হয়ে গেছে, কমে গেছে। প্রত্যেকেই কম বেশি কিছু না কিছু রোগাগ্রস্ত, রোগের দ্বারা তাড়িত। সুস্থ থাকতে চায় মানুষ, তাই বন্ধু হিসাবে ঔষধ হচ্ছে তার একমাত্র কারণ, উপায়, উপকরণ। আর মৃতের বন্ধু হচ্ছে ধর্মবোধ, ধর্মচেতনা। জীবিত অবস্থায় আমরা যে কাজ করি, কৃতকর্ম করি, অর্থাৎ দৈনন্দিন নিত্য নৈমিত্তিক জীবনবোধে আমাদের যে চলার পথের যে ঠিক ব্যাঠিক, ধর্ম অধর্ম, ভালো মন্দ, কোনটা ঠিক কোনটা ব্যাঠিক, এই যে বিচার, এই যে ব্যালেন্স, এই যে ভারসাম্যতা, এর থেকে নিট ফল হিসাবে যেটা আসবে, পরবর্তী জীবনকে সুমসৃণ করবে, অর্থাৎ ঠিক করবে, প্রয়োগ করবে, আমাদের ধর্মশাস্ত্র, হিন্দু শাস্ত্র, সনাতন শাস্ত্র তাই বলে। অর্থাৎ একমাত্র ধর্মচেতনা বোধই হচ্ছে মৃত্যুর সময় যাত্রী। প্রত্যেকেই ভালো থাকবেন, প্রত্যেকেরকে নমস্কার করি। সুস্থ থাকুন, প্রচণ্ড পরিমাণে এই সুস্থ থাকার চেষ্টা করুন। ভিডিওটি যদি ভালো লাগে প্রত্যেক দিন
যথেষ্ট পরিমাণে লাইভ করি, সঙ্গে থাকবেন, শেয়ার করবেন, লাইক করুন, কমেন্টস করুন, তাহলে বুঝতে সুবিধা হবে আমার ক্ষেত্রে। সাবস্ক্রাইব করুন। নমস্কার।